আমি প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের এই যে আপায়ের ফেয়ার, এই ফেয়ার আমাদের উদ্দেশ্য প্রপার কাউন্সেলিং, অর্থাৎ উদ্বিগ্ন মা বাবারা যাতে প্রপারলি তারা এখানে যারা কাউন্সিলর আছেন বিভিন্ন কলেজের, তারা কলেজের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারছেন, তারা কলেজের সব কিছু জানছেন, দেখছেন। কলেজের লার্নিং যারা কাউন্সিলর আছেন, টিচাররা রয়েছেন, তারা প্রপারলি তাদের কাউন্সিলিং করছেন এবং তারা কোথায় তাদের ক্যারিয়ারটা কীভাবে নেবেন সেটা তারা পরিষ্কার বুঝতে পারছেন, জানতে পারছেন। এটাই আমাদের এই ফেয়ারের উদ্দেশ্য। আমি রিকোয়েস্ট করব যারা কাউন্সিলর আছেন প্রত্যেককে যে প্রপারলি বাবা মাকে গাইড করা, যারা অ্যাসপায়ারিং স্টুডেন্ট তাদেরকে গাইড করা, এবং শুধুমাত্র নিজের কলেজে অ্যাডমিশন নয়, একটি ইয়াং মাইন্ড তারা যে জন্য এখানে এসেছে তাদের জন্য প্রপারলি কাউন্সিলিং করা হয় এবং প্রপারলি তাদেরকে যেন দিশা দেখানো হয় যে তারা একটা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট বা মেডিসিন যে কোনো কোর্সে তারা যেতে চায়, সেটা প্রপারলি তাদেরকে দিশা দেখানো, এটাই আমাদের আসল উদ্দেশ্য। আপাই এই যে ফেয়ারটা অর্গানাইজ করেছে বেঙ্গলে, আমাদের ডেফিনেটলি এরপরে উদ্দেশ্য হচ্ছে যে আরেকটু ডিস্ট্রিক্ট টাউনগুলোতে বা নেইবারিং স্টেটগুলোতে যাওয়া, যাতে সেখানকার স্টুডেন্টরা যারা আসতে পারেন না, ডিরেক্ট কমিউনিকেট করতে পারেন না, তারাও যাতে এই ফেসিলিটি পান। আমরা সেটা চেষ্টা করব এই বছরে বা পরবর্তী বছরগুলোতে, এটা ডেফিনেটলি আমরা চেষ্টা করব। যে তাদের একটা প্রপার কাউন্সেলিং করে, সেটা সত্যি আমি দেখেছি বছরের পর বছর তারা এখানে এসে পায়, বুঝতে পারে কোথায় গেলে কি করতে পারবে, কোথায় কি আছে, কোন ইনস্টিটিউটে কি ফেসিলিটি, কি স্কলারশিপ আছে, কি বা ফিজ। এটা বিরাটভাবে একটা উপকার করে, আমি বলবো আমাদের সবারই উপকার করে। কারণ আমাদের কাউন্সেলিংয়ে যখন ছেলেরা আসে, কাউন্সেলিংটা শুরু হয়, তার আগে এটার মধ্যে দিয়ে এলে তাদেরও একটা ধারণা হয়ে যায়। অতি অবশ্যই আমি তো নিজে তাদের সবসময় বলি যে তোমরা সবকটা ইনস্টিটিউট সম্বন্ধে খোঁজ নাও, তোমরা তাদের ওয়েবসাইট দেখো, তোমরা তাদের যাও তাদের ইনস্টিটিউটগুলোতে, কলেজগুলো ফিজিক্যালি গিয়ে দেখো। কিন্তু হয়তো সেটা তো সবসময় তাদের পক্ষে সম্ভব হয় না। সেখানে এই মেলাটা কিন্তু তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ। এখন দেখ, দু একটা কথা আমি প্রথমত মানে সবার জায়গার থেকে বলবো, যেটা একটু আগে রায়চৌধুরীর কথা উঠে এলো সম্পর্ক বসের জায়গা থেকে, যেটা জানি আমরা সবাই চিন্তিত এরকম জায়গা থেকে। আর তারপর দু একটা কথা একটু ছাত্রছাত্রী বলবো। এই যে কথাটা আমরা শুনছিলাম যে আমাদের পুরো প্রক্রিয়াটাকে যদি একটু এগোতে পারা যায় তাহলে সত্যি আমাদের সবারই অনেক ভালো হয়। আমিও চাই এবং আমরা সবাই চাই। আসলে পুরো প্রক্রিয়া বলতে পরীক্ষাটা তো প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র, তারপরের যে ধাপটা কাউন্সেলিং সেইটা। কিন্তু এইখানে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করে দেখুন প্রত্যেক বছরই যেটা ঘটছে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু রেজাল্টটা খুব দ্রুত গতিতে বার করে ফেলছে। এবছর এই পৌর নির্বাচনের কারণে পিছিয়ে গেল সমস্ত পরীক্ষাটা, যার ফলে আমাদের অনেক অসুবিধা হলো, উইকডেতে করতে হলো। তা সত্ত্বেও 6ই মে পরীক্ষা শেষ হলো, 5ই জুন রেজাল্ট বেরিয়ে গেল, 29 দিন থেকে 30 দিন মাত্র। কিন্তু তারপরের যে ধাপটা সেটা কাউন্সেলিং, কোথায় ভর্তি হবে সেখানে। আবার দেখুন সেখানে দুটো অংশ আছে, একটা ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং, একটা মেডিকেল কাউন্সেলিং। মেডিকেল কাউন্সেলিং শুরু হয়ে গেছে। আপাই মূলত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত। ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং কিন্তু শুরু হতে পারছে না। কোথায় আটকাচ্ছে? গত বছরে দেখবেন আটকে ছিল একবার, তার আগে 2014 আগে আটকাতো না, খুব দ্রুত আরম্ভ হয়ে যেত। আসলে সমস্যাটা আমি একটু আপনাদের সবাইকে বলে দিই যে আমাদের প্রত্যেকটি সেলফ ফিনান্স ইনস্টিটিউটে যেটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ে যেই মেইন, সেখান থেকে 10% সিট আছে, শতকরা 10%। এবং অবশ্যই ইউনিভার্সিটিগুলো বা গভর্নমেন্ট কলেজে নেই, কিন্তু বাদবাকি সব জায়গাতেই আছে, মানে বিরাট অংশের ক্ষেত্রেই আছে। এবং এই যে জেই মেইন, এই জেই মেইনের রেজাল্ট যার ফলে যতদিন না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাউন্সেলিংটা শুরু করা যাচ্ছে।
অত্যন্ত ভালোভাবে পূরণ করব এবং আমরা আগামী কয়েক বছরের মধ্যে দেখিয়ে দেব what things legal today India will think tomorrow এটা আমরা আবার ধন্যবাদ Quality of engineering education in West Bengal. Side by side, it has been supported by all these private players, and they have established all the good engineering colleges. And I think this is the standard of this. The students are going to for higher education. These students will come, they will teach our present generation of students. We hope and the continuous improvement of engineering education and our standard of education is global level. I wish our performance will be observed of our students in foreign universities. So in this regard, this seminar or pre-counseling which is being organized by invitation and sparing your valuable time to address us on the Indian steel industry and RINL, our growth story, despite your pressing engagements. Shri Madhusudan took over as the 9th CMD of Rashtriya Ispat Nigam Limited on January 1st, 2014. He joined RINL as Director of Finance in 2009 and played a significant role in improving its financial performance. He pioneered the introduction of e-payment to the customers, which was widely acknowledged by the entire steel industry. Shri Madhusudan is a qualified chartered accountant, cost accountant, and company secretary, and he started his career at Bhilai Steel Plant in 1983. He is a man of dynamism, with pragmatic outlook and innovative ideas. Under his leadership, RINL achieved a turnaround on all fronts: production, technology, finance, and marketing, and has also earned the highest ever monthly sales turnover of rupees 1,062 crores in March 2015.